আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা। বৃহস্পতিবার বিকেল থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সহ অন্যান্যরা। এই সময় হাদি হত্যার বিচারের স্পষ্ট আশ্বাস চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘণ্টার সময় বেঁধে দেন ইনকিলাব মঞ্চের নেতারা। তবে 1 ঘণ্টা সময় পার হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সন্ধ্যা 7:30টার দিকে দেওয়া সেই পোস্টে তিনি ছাত্র জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, আমাদের পূর্ব ঘোষিত 1 ঘণ্টার সময় শেষ হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের তরফ থেকে কোনো আশ্বাস আমরা পাইনি। জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র জনতাকে যমুনার প্রবেশ মুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। জাতিসংঘের মাধ্যমে যদি তদন্ত কমিশন গঠন করে এই রিপোর্ট করা হয় এবং এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে যদি জাতিসংঘকে প্রধান উপদেষ্টা অনুরোধ করে, ঠিক বাংলাদেশের জুলাইয়ের বিচারের মতো হাদি হত্যাকাণ্ডের বিচার কার্য করার জন্য অনুরোধ করে, তবে আমরা মনে করব এই ইন্টেরিম হাদি হত্যার বিচার চাই। এর বাহিরে যদি আসিফ নজরুলের কাছে আমাদেরকে যেতে বলে, তাহলে আমরা কোনোভাবে মনে করি না এই সরকার আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। এদিকে অবস্থান কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছি, আমরা চাইলে আরো মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না। আপনারাও মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশকে বিদেশের কাছে বিক্রি করে দেন। আপনারা মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশের সব থেকে স্বাধীনতার পক্ষের যেই ভোকাল, তাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে হত্যা করে ফেলেন। এরপরেও আপনাদের সুন্দরের কথা শেষ হয় না। আমাদের সুন্দর কথা আমরা ততক্ষণ পর্যন্তই শুনবো যতক্ষণ পর্যন্ত সেটা বাংলাদেশের আজাদির পক্ষে থাকবে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে। এর বাইরে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলতে আসেন, তাহলে বাংলাদেশের জনগণ আস্তে আলতো করে থাপড়ায় দাঁত ফালাই দিবে। জাবের আরো বলেন, শহীদ হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি ছেড়ে যাব না। শুধু বলেছি জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত। এর আগে বিকেল 4:45টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা 6:30টার দিকে আরেকটি পোস্ট দিয়ে বলা হয়, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ব্যাপারে আগামী 1 ঘণ্টার মধ্যে যদি মোহাম্মদ ইউনূসের তরফ থেকে কোনো বার্তা না আসে, ছাত্র জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। অবস্থান কর্মসূচি চলাকালীন রাত 8টার দিকে ইনকিলাব মঞ্চের পেজে আরও একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, চারপাশে শত শত পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। লাঠি সোটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। আমাদেরও শেষ কথা, শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবধি আমাদের মেরে ফেলা হলেও আমরা এক চুলো আমাদের অবস্থান থেকে সরব না। জাস্টিস জাস্টিস We want justice. জাস্টিস জাস্টিস We want justice. জাস্টিস জাস্টিস We want justice. বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। রাত 9:15টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তিনি লিখেন, মিডিয়া ব্ল্যাকআউট করেন, লাইট অফ করে দেন, মাইরা ফালান, এইটাই আমাদের লড়াই। কিন্তু ওসমান হাদির স্ত্রী এখানে বসে আছেন। কেউ যদি ভুলেও এখানে ফুলের টোকা দেওয়ারও চেষ্টা করেন, জাহান্নাম নামাইয়া আনবো প্রত্যেকের জীবনে। প্রত্যেকে মানে প্রত্যেকে, কে কবে কি কি অন্যায় করছেন মনে করতে থাকেন। আল্লাহর কসম করে বলি, শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে আছেন। তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন।
কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব। এইখানে কোনো আলটিমেটাম চলবে না। শহীদ ওসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী 7 দিন তিনি এইখানে অবস্থান করবেন, আমরা তার পাশে অবস্থান করব। আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি নাই, কঠিন কোনো বার্তা নিয়েও এখানে আসি নাই। রাত 10টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে কারো যোগাযোগ করার খবর পাওয়া যায়নি। তবে রাত 9টার দিকে অবস্থানকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম।